জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনি বলবেন জীবনের চেয়ে বেশি ভালো কিভাবে বাসা যায়? হ্যাঁ, থামেন, আমি ওই পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। বাস্তবতা আপনাকে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ যে জীবনের চেয়ে বেশি সাহাবীরা কিভাবে ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা প্রয়োগ করেছেন, বাস্তবতায় দেখিয়ে দিয়েছেন। খোলেন আবু দাউদ 650 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত আদায় করছেন জুতা পায়ে দিয়ে। কি পায়ে দিয়ে? জুতা পায়ে দিয়ে। সাহাবায়ে কেরাম অনেকেই জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত চলা অবস্থায় সালাতের মধ্যে জুতাগুলো খুলে পাশে রেখে দিলেন। জুতা খুলে পাশে রেখে দিলেন। যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে দেখলেন প্রত্যেকটা সাহাবী যাদের পায়ে জুতা ছিল জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি ভাবতে পারবেন কিভাবে তারা মেনেছেন? রাসূলের সুন্নাতের অনুসরণ কিভাবে করেছেন আপনি ভাবতে পারবেন? সালাতের মধ্যে বলেছিলেন কাউকে জুতা খুলে রেখে দাও পাশে? বলা লাগেনি। পিছন থেকে শুধু দেখেছে যে রাসূল জুতা খুলে পাশে রেখে দিলেন, ঠিক তাই করেছেন তারা। দেখে দেখেই জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। সালাম ফিরিয়ে বলছেন তোমরা কেন জুতা খুলে দিলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জবাব দিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাতের মধ্যে জুতা খুলে পাশে রেখে দিয়েছেন, এই জন্য আমরাও জুতা খুলে পাশে রেখে দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, আমাকে জিবরিল সালাতের মধ্যে এসে জানিয়ে গেলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জুতা খুলে পাশে রাখুন, কারণ আপনার জুতায় নাপাকি লেগে আছে। রাস্তায় চলতে চলতে নাপাকি লেগে আছে, বিধায় আপনি জুতা খুলে পাশে রাখুন। তোমাদের বিষয়ে কিছু বলা হয়নি, তোমাদের বিষয়ে কিছু বলা হয়নি। তোমরা কেন জুতা খুলতে গেলে? তোমাদেরকে বলা হয়নি, বিধায় তোমাদের খোলার দরকার নেই। আনুগত্য কিভাবে করতে হবে হাদিসে দেখুন কিভাবে সাহাবীরা আনুগত্য করেছেন। এক, দেখুন আবু দাউদের হাদিস 1019 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় একজন সাহাবী মসজিদে প্রবেশ করছেন। ঠিক তখন আরো কিছু সাহাবী মসজিদের পিছন দিকে বা কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, যেটা মনে হচ্ছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে চলন্ত খুতবায় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ইজলিস ইজলিসু, তোমরা বসে যাও, জমা সেজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজলিসু, তোমরা বসো। মানে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে কি বললেন? মসজিদে বসে যেতে বললেন। এমত অবস্থায় ওই সাহাবী মসজিদে আলা বাবিহি, মানে দরজার উপরে আছেন। কোথায়? একজন সাহাবী দরজার উপরে, মানে দরজার ওই পারে এক পা আর এই পারে এক পা। দরজার ওই পারে এক পা, কারণ আপনি তো বলবেন যে দরজা অনেক বড়, দুই পা দরজার ভিতরে না। খেজুর পাতা দিয়ে ঘিরা আছে মসজিদে নববী। খেজুর পাতার ঘিরা, কতটুকু খেজুর পাতার ঘিরা? বেড়া কত মোটা হবে? না হয় এতটুকু হলো, তার চেয়ে বেশি। এই ছোট্ট একটা দরজায় সাহাবীর এক পা ভিতরে এক পা বাহিরে। এই অবস্থায় কানে কথাটা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিসু, তোমরা বসো। ঠিক ওই অবস্থাতে দরজার উপরে বসে গেলেন। ভিতরে যারা ছিল তারা তো বসেছেনই, উনি দরজার উপরে বসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন আর দেখছেন যে ওই লোকটি, ওই সাহাবী দরজার উপরে বসে গেছে। তখন ওনাকে বলছেন যে তাল, তুমি আসো, তোমাকে বলিনি। মানে তুমি আসো ভিতরে, তুমি দরজায় বসতে গেলে কেন? তোমাকে বলিনি। হাদিস সহিহ আবু দাউদের। মানে কিভাবে অনুসরণ করেছেন, বাস্তবতা কেমন দেখুন। যে অবস্থায় শুনেছেন ওই অবস্থাতেই, যে অবস্থায় কানে পৌঁছেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, শরীয়ত, নির্দেশনা, সুন্নাহ, ওই অবস্থাতেই কাল বিলম্ব করেননি, একটা সেকেন্ড দেরি করেননি। পিছনের পা ভিতরে নিতে কয় সেকেন্ড সময় লাগবে? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ড দেরি করেননি। আপনি আমার কত চিন্তার ফিকির করতাম এই পরিস্থিতি হলে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের উপরে রহম করুন। যে অবস্থায় শুনেছেন ওই অবস্থাতেই মেনে নিয়েছেন, দরজায় দাঁড়িয়ে বসে গিয়ে। দেখুন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দেখুন, ঈমান দেখুন, সুন্নাতকে মূল্যায়নের পদ্ধতি দেখুন, বাস্তবতা দেখুন। যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কিবলা চেঞ্জ করে দিলেন। কিবলা ছিল কাবা, বাইতুল্লাহ, কিবলা করে দিলেন বাইতুল মাকদাস। জেরুজালেম বাইতুল মাকদাসকে কিবলা করে দিলেন। বাইতুল মাকদাসের দিকে 16 বা 17 মাস যাবত মুখ করে সালাত আদায় করেন, বারবার আকাশের দিকে তাকান যে আল্লাহ কখন আয়াত নাজিল করবেন আর কিবলা কাবা হবে, এই অপেক্ষায় থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এখন থেকে কিবলা কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রাত্রের ফজরের সালাত বা কোন একটা সালাত সাহাবীদেরকে নিয়ে আদায় করলেন কাবার দিকে মুখ করে। আগের সালাত কোন দিকে ছিল? বাইতুল মাকদাসের দিকে। আর পরের সালাতটা হলো বিধান নাজিল হওয়ার পরে কাবার দিকে মুখ করে সাহাবীরা আদায় করলেন। তখন তো আপনার আমার এইরকম আধুনিক টেকনোলজি ছিল না যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবে একসাথে যে কাবা কিবলা চেঞ্জ হয়ে গেছে, এখন কাবা কিবলা। এই সুযোগ ছিল কি? ওই সময় কি মুখে মুখে জানাবেন, মুখে মুখে জানাতে হবে। যদি পত্র, এখন তো আলহামদুলিল্লাহ একটা মেসেঞ্জারে পত্র লিখে ছেড়ে দেন ফেসবুকে, গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। ফ্যাক্সের মাধ্যমে একটা পত্র লিখে ছেড়ে দেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে একটা ফ্যাক্সের পত্র যেতে সর্বোচ্চ 16 সেকেন্ড সময় লাগবে। এই পত্রটাই হুবহু, এই পত্রের কপি উনি ওখান থেকে বের করবেন। আপনি পত্র লিখে পিছনে স্বাক্ষর দিয়ে দিলেন উমুক উমুক ইত্যাদি, এই পত্রটা ওখানে দরকার, এই আবেদনটা ওখানে দরকার, এই পত্রটা হুবহু ওখানে কপি বের হতে সময় লাগবে কত? সর্বোচ্চ 16 সেকেন্ড। যদি মেশিন পত্র ঠিক থাকে তাহলে পৃথিবী কত আপডেট, আধুনিক বিশ্ব দেখেন। এরকম সুযোগ থাকলে না হয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, তো এই সুযোগ তো ছিল না। কিভাবে জানাবে? মুখে মুখে জেনে যাবে। ঠিক জোহরের সালাতে অথবা আসরের সালাতে একজন সাহাবী মদিনা থেকে চলে যাচ্ছেন প্রায় 8-9 কিলোমিটার বা কিছু কম বেশি, ওখানে যেটাকে বলা হচ্ছে মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। ওই জায়গায় যখন ক্রস করছেন, চলে যাচ্ছেন, তখন ওই মসজিদে জোহর বা আসরের সালাত চলছে। তাদের কাছে এখনো এই বিধান আসেনি, বিধায় তারা মুখ কোন দিকে মুখ করে আছে? বাইতুল মাকদাসের দিকে। এখন ইনার জন্য জরুরি হয়ে গেল তাদেরকে জানিয়ে দেওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বাণী যদি আমার পক্ষ থেকে জানো সেটা জানিয়ে দাও। মানবে কি মানবে না সে দায়িত্ব আমার নয়, আপনার নয়, তার নয়, জানিয়ে দেওয়ার দায়িত্বটা তার। এখন আমি জানি যে কিবলা চেঞ্জ হয়েছে, বিধায় জানিয়ে দেওয়ার দায়িত্ব তার। দেখেন সাহাবীদের টেন্ডেন্সি, মানসিকতা দেখেন, সাহাবীদের চেতনা দেখেন। উনি তো পারতেন সালাত শেষ হলে সাহাবীদেরকে নিয়ে বসে একটু খুতবা দিয়ে কিছু গুরুত্ব নসিহত করে এইবার বলা যে এখন থেকে কিবলা চেঞ্জ হয়েছে, বিধায় আগামী সালাত থেকে তোমরা বাইতুল মাকদাস বাদ দিয়ে কাবার দিকে মুখ করো, বলতে পারতেন না? দেখেন সাহাবীর টেন্ডেন্সি, মানসিকতা হলে এইরকম। যদি আমি সালাত শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি, দেরি করি, তাহলে রাসূলের অরিজিনাল সত্য বিধান প্রচার করতে আমি দেরি করে দিলাম। বিধায় উনি আর দেরি করছেন না, যে অবস্থায় পেয়েছেন ওই অবস্থাতে মসজিদে দাঁড়িয়ে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম বাইতুল্লাহর দিকে মুখ করে। মানে যে অবস্থায় দেখলেন ওই অবস্থায় কিন্তু প্রচারটা করে দিলেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রাসূলের সাথে সালাত আদায় করে এসেছি কাবার দিকে মুখ করে। উনি বলছেন দেখেন, যিনি জানালেন তিনি যেমন, আর যারা শুনলেন তারা কেমন। দেখেন জানালেন উনি কিন্তু একটা মিনিট দেরি করলেন না, আর যারা শুনছেন তাদের আকীদা বিশ্বাস দেখুন সাহাবীরা কোন মানের। তারা এবার বলছেন, তিনি বলছেন যে যখন আমি এই কথাটা বলি তখন ইমাম মুসল্লি রুকু অবস্থায় আছে। কোন অবস্থায়? ইমামও রুকু অবস্থায়, মুসল্লি রুকু অবস্থায়। উনি বলছেন রুকু অবস্থাতেই ইমাম মুসল্লি সকলেই ঘুরে গেলেন কাবার দিকে। আপনাদের কিবলা এটা না? আর কিবলা টাইম থেকে, কিবলা থেকে বাইতুল মাকদাস পুরো উল্টো দিকে, অপোজিটে।
তো যদি এই দিক থেকে এই দিকে ঘোরা তাহলে সহজ ছিল, তাই না? জামাত সহকারে এই দিক থেকে এই দিকে ঘোরা সহজ ছিল, এই দিক থেকে এই দিকে ঘোরা সহজ ছিল, কিন্তু পুরো উল্টা থেকে ঘোরা কিন্তু অনেক কঠিন। পুরো উল্টাতে মানে রাউন্ড করে ঘুরতে হচ্ছে, তাই না? আপনি ভাবতে পারবেন তারা রুকু অবস্থাতেই ঘুরে গেছেন। জেনেছেন কোন অবস্থায় কিবলা পরিবর্তন, আর মেনেছেন কোন অবস্থায়। দেরি করেননি। আপনি আমি হলে কত চিন্তা ফিকির মাথার মধ্যে আসতো যে অন্তত এই সালাদটা শেষ করি, আসর যদি হয় তো আসর শেষ করি, মাগরিব থেকে ঘুরে যাব। আর না হলে ভাবতাম অন্তত এই রাকাতটা শেষ করি, দাঁড়িয়ে ঘুরবো। রুকু অবস্থায় ঘোরা তো কঠিন, জামাতে রুকু অবস্থায় ঘোরা কঠিন না? দাঁড়িয়ে ঘোরা সহজ, কিন্তু জামাতে রুকু অবস্থায় ঘোরা কঠিন। তো অন্তত দাঁড়ায় তারপরে ঘুরবো না, এতটুকু সাহাবীরা দেরি করেননি। জেনেছেন রুকু অবস্থাতে ইমাম মুসল্লি রুকু অবস্থাতে ঘুরে গেছেন। বলেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 39, সহিহ বুখারীর 40 নম্বর হাদিস, আর বিস্তারিত এসেছে সহিহ বুখারীর 399 নম্বর হাদিসে। আরো একাধিক জায়গায় ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন বিভিন্ন মাসালা প্রমাণ করতে গিয়ে। দেখুন সাহাবীরা জীবনের চেয়ে ভালোবাসতেন কিভাবে। সুন্নাত মানার ক্ষেত্রে তাদের মানসিকতা দেখুন। জেনেছেন রুকু অবস্থায়, মেনেছেন রুকু অবস্থায়, জেনেছেন রুকু অবস্থায়, মেনেছেন রুকু অবস্থায়, একটু সময় দেরি করেননি। হাদিস সহিহ বুখারীর। দেখুন সাহাবীদের মানসিকতা দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম রয়েছে, কৃতদাস রয়েছে, রাজস্ব নির্ধারণ করা আছে। তিনি ওই রাজস্বের টাকা থেকে, গোলাম তার টাকা থেকে কিছু খাবার কিনে নিয়ে আসেন, মাঝে মধ্যে আবু বকর সিদ্দিককে দেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই খাবার খান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে? মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন আমাদের ওই কৃতদাস, আমার আব্বার ওই গোলাম একটা খাবার কিনে নিয়ে এসে দিলেন, আর আমার আব্বা খেয়ে ফেললেন। যখন খাওয়া হয়ে গেছে তখন ওই গোলাম বলছেন, ওই কৃতদাস বলছেন যে আপনাকে তো বলতে ভুলে গেছিলাম, এই খাবারটা খেলেন, আপনি কি জানেন এই খাবার কোন উৎস থেকে এসেছে? তখন বলছেন হ্যাঁ বলো। তখন বললেন আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম, জ্যোতিষীর কাজ করতাম। আছে না ওই যে রাশি চক্র, কোন রাশিতে কি হয়, এই জ্যোতিষী গণকের কাজ করতাম জাহেলি যুগে। এর বিনিময়ে আমাকে হাদিয়া দিত, টাকা পয়সা দিত, আর এই টাকা পয়সা হাদিয়া দিয়ে আমার পরিবার চালাতাম। জাহেলি যুগে একজনের হাতের রেখা দেখে গণকি জ্যোতিষী ঠাকুরের কাজ করে আমি রেখে দিয়েছিলাম, টাকা নেওয়া হয়নি। হঠাৎ করে আজকে বাজারে দেখা ওই লোকটা ওই গণকি ঠাকুরের বকেয়া টাকা আজকে দিয়েছে, আর ওই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি, যেই খাবার আপনি খেয়ে ফেলেছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আব্বা এই কথা শোনার পরে যে তাহলে হারাম, গণকি জ্যোতিষী করা কি হারাম, শিরক, এটা হচ্ছে শিরক, মানে সম্পূর্ণ হারাম, অন্যায়, তাই না, কুফরি। তখন আমার আব্বা দেখলেন যে কুফরি করা টাকা, শিরকি টাকা, হারাম টাকার খাদ্য আমার পেটের মধ্যে গিয়েছে, আমি হারাম জিনিস পেটের মধ্যে রাখবো না। আমার আব্বা হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকালেন, আঙ্গুল ঢুকিয়ে যা খেয়েছিলেন বমি করে ফেলে দিলেন, বমন করে দিলেন, এই হারাম খাদ্য পেটে রাখবো না। আপনি ভাবতে পারবেন যে সুন্নাতকে তারা কিভাবে মেনেছেন, সুন্নাতের গুরুত্ব কিভাবে দিয়েছেন, বাস্তবতা আপনি খেয়াল করেন। আর আপনার আমার অবস্থা কি একটু মিলান, আমি সুযোগ পেলে একটু মিলাবো বাস্তবতা। থামেন, দেখুন নিজের জীবনের চেয়ে ভালোবাসা দেখুন, খাবার পরে জেনেছেন হারাম, বমি করে ফেলে দিয়েছেন। সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস। দেখুন যুদ্ধ থেকে ফিরছেন, এমত অবস্থায় এক জায়গায় শিবির স্থাপন করা হলো, সাহাবীরা বিশ্রাম নেওয়া শুরু করলেন। কতিপয় সাহাবী গৃহপালিত গাধা জবে করে গোশত রান্না বান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন সাহাবী বলছেন, একজন গেলেন প্রথমে, পরে আরেকজন গেলেন, পরে আরেকজন গেলেন, গিয়ে বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো গৃহপালিত গাধার গোশত জবাই করে রান্না বান্না প্রস্তুত করেছে খাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের কাছে শোনার পরে এইবার একজন ঘোষণাকারী পাঠালেন, ঘোষক পাঠিয়ে বললেন, যাও বলে দাও গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। সাহাবী বলছেন, যিনি বলতে এসেছেন, যে পাতিলে টকবক টকবক করে গোশত ফুটছে, মানে ফুটছে মানে কি হয়ে গেছে, তাই না, টকবক করে ফুটছে মানে কি গোশত রান্না কমপ্লিট, এখন নামাবেন আর খাবেন।
পেটে কিন্তু ক্ষুধা, যুদ্ধ থেকে ফিরছেন, পেটে কিন্তু ক্ষুধা, টকবক করে ফুটন্ত পাতিলের গোস্ত নামাবেন আর খাবেন। এই অবস্থায় এসে সাহাবী একজন ঘোষক বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন গৃহপালিত গোস্ত, গাধার গোস্ত খাওয়া হারাম। এখন উনি বলছেন পাতিলটা তারা করলেন কি, চুলো থেকে নামালেন, নামিয়ে মাটিতে ঢেলে দিলেন, মাটিতে ঢেলে দিলেন। খাওয়া যাবে না এই জিনিস, পাতিলে রাখবো না, খাওয়া যাবে না এই জিনিস, পাতিলে রাখবো না। সহিহ বুখারীর 5528 নম্বর হাদিস। আপনি ভাবতে পারবেন সুন্নাত কিভাবে বাস্তবায়ন করতে হবে। দেখুন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার বাড়িতে মদের আসর বসেছে, তখনও মদ হারাম নয়, মদ পান করা হারাম হয়নি তখনও। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসর জমেছে, মদ পান করবে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সাহাবী, মদ ঢেলে ঢেলে দিচ্ছেন, বড় পাত্র থেকে ছোট ছোট পাত্রে ঢেলে দিচ্ছেন সাহাবীদের হাতে, আবু তালহার হাতে, আর সাহাবীরা মদ পান করবেন। এমত অবস্থায় একজন ঘোষক রাস্তা দিয়ে ঘোষণা করছেন, কে চিৎকার দিয়ে কি যেন বলছেন, বোঝা যাচ্ছে না কি বলছেন। আবু তালহা আনাসকে বলছেন, আনাস তুমি যাও, দৌড় দিয়ে দেখো তো বাহিরে কে কি বলছে, শুনে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন দৌড় দিয়ে বাহিরে। বাহিরে এসে দেখছেন আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক, ঘোষণাকারী চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন থেকে মদ হারাম, এখন থেকে মদ হারাম বলছেন, আর চলে যাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে ভিতরে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পেয়ালা হাতে ধরে আছেন, খাননি, যেহেতু শুনতে পাঠিয়েছেন। আনাস বলছেন এসে যে আমি শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন সাহাবী ঘোষণাকারী বলছেন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন মদ হারাম, এখন থেকে মদ খাওয়া আর যাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস আর খাওয়া যাবে না, ধরো পাত্র, এই বড় পাত্র নিয়ে যাও, রাস্তায় ঢেলে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মদ নিয়ে এসে রাস্তায় ঢেলে দিলাম, দেখছি এই আওয়াজ শুনে, এই ঘোষণা শুনে, যার বাড়িতে যত মদ ছিল স্টকে, যেহেতু হারাম নয় বিদায় অনেকের বাড়িতে ছিল, যার বাড়িতে যত স্টকে ছিল প্রত্যেকে মদ নিয়ে এসেছে আর রাস্তায় ঢেলে দিয়েছেন। রাস্তার পাশ দিয়ে মদ স্রোতের মতো গড়ে যাচ্ছে। দেখুন, সহিহ বুখারীর 4620 নম্বর হাদিস। আপনি ভাবতে পারবেন কিভাবে তারা সুন্নাত মেনেছেন। আপনাকে 3টি হাদিস পেশ করেছি। রান্না কমপ্লিট, টকবক করে ফুটছে, খাবেন আগ দিয়ে জেনেছেন হারাম, কি করেছেন? ফেলে দিয়েছেন। ঢেলেছেন, পাত্র মুখে দিবেন, খাওয়ার আগ দিয়ে জেনেছেন হারাম, কি করেছেন? ফেলে দিয়েছেন। সাহাবী খাওয়ার পরে জেনেছেন হারাম, কি করেছেন? গমন করে দিয়েছেন। আজকে আপনি আমি পারবো? বিড়ি সিগারেট জর্দাগুল হারাম নয়? কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। মা আসকারাক, সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, সহিহ বুখারী 7172 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। বেশি পরিমাণ খেয়ে যদি নেশা হয় তার বিন্দু মাত্র খাওয়া হারাম। বিড়ি সিগারেট জর্দাগুলো নেশা হয় না? 4-5 কোটা, 4 কোটা, 5 কোটা, 3 কোটা জর্দা নিবেন। জর্দা ভাত যেভাবে পেট ভরে খান, জর্দা পেট ভরে খাবেন। খাওয়ার পরে যদি দেখেন যে বিবেক আচ্ছাদিত হচ্ছে, বিবেকে প্রভাব ফেলেছে, মাথা এলোমেলো হচ্ছে, মাথা ঘুরছে, বা কথাবার্তায় ব্যালেন্স নেই, তাহলে জানবেন এটা কি? মদ। এটা মদ। বিধায় 4-5 কোটা জর্দা একবারে খেয়ে যদি বিবেক আচ্ছাদিত হয়, নেশা হয়, তাহলে মদের একটা, জর্দার একটা দানা খাওয়া হারাম। 4-5 কোটা গুল নেবেন, পানিতে ঢালবেন, একটার পর একটা 5 কোটা গুল ঢালিয়ে ঘন শরবত বানাবেন, এরপরে ঢক ঢক করে খান। যদি মনে হয় দেখেন যে না এলোমেলো মনে হচ্ছে, কিছু উল্টাপাল্টা ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে জর্দার সামান্য বিন্দু দাঁতে ঘষা হচ্ছে হারাম। মাছ কারা কাতিরু বা কলিরু হারাম। বেশি পরিমাণ খেলে যদি নেশা হয় তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম।
4-5 প্যাকেট বিড়ি সিগারেট একসাথে একটার পর একটা টানবেন, একটার পর একটা টানবেন, দিয়ে যদি মনে হয় যে নেশা হচ্ছে, তাহলে বিড়িতে একটা টান দেওয়া। যদি 4-5 কোটা বিড়ি একটার পর একটা টান দিয়ে যদি মনে হয় যে না মাথায় এলোমেলো মনে হচ্ছে, তাহলে বিড়িতে টান দেওয়া হারাম। বিড়িতে টান দেওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি ভাবতে পারবেন সাহাবীরা খাওয়ার আগ দিয়ে জেনেছেন হারাম, কি করেছেন? ফেলে দিয়েছেন। খাওয়ার পরে জেনেছেন হারাম, কি করেছেন? বমি করে ফেলে দিয়েছেন। আর আপনাকে ওয়াজ মাহফিলে, খুতবাতে, জুমার খুতবায় কত ভাবে বলা হচ্ছে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, আপনার হুঁশ ফিরে না। এমনকি মাহফিলে এসেছেন, পকেটে বিড়ি বা জর্দাগুল আছে, যদি খোঁজা যায়। নেই? ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ওয়াজ মাহফিলে গেলাম গত 8 তারিখে, এই ডিসেম্বরের। আজকে কয় তারিখ? 15 তারিখ, 7 দিন আগে। 8 তারিখে ওয়াজ করলাম। ওয়াজ করে আমি যেখানে থাকার জায়গা, ওইখানে যাচ্ছি, দেখছি এক মুরব্বী মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বিড়ি টানছেন আর যাচ্ছেন। বলেন তো কি ওয়াজ করলাম আর কি শুনলো? কি হবে এই জাতির, এই কওমের কি হবে বলেন দেখি? সারা রাতের ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ শুনে গেল, ওয়াজ শুনে বাড়ি ফিরছে বিড়ি টানতে টানতে। ওয়াজ আপনি এখানে শুনে যদি বাড়ি যাওয়ার সময় জর্দা দিয়ে 1 খিলি পান স্টল থেকে নিয়ে চাবাতে চাবাতে গেলেন, তাহলে কি ওয়াজ শুনলেন আর কি ওয়াজ করলাম বলেন? খাওয়ার আগ দিয়ে জানলেন হারাম, ঢেলে দিয়েছেন রাস্তায়। খাওয়ার পরে জেনেছেন হারাম, বমি করে ফেলে দিয়েছেন। আর আপনাকে ওয়াজ করা হলো, আপনি যাওয়ার সময় জর্দা দিয়ে পান চাবাচ্ছেন আর যাচ্ছেন, চাবাচ্ছেন আর যাচ্ছেন। কেউ যদি বলে, তখন বলছেন যে কি ওনাদের ওয়াজ করার কাজ ওনারা করেছেন, আমার শোনার কাজ আমি শুনেছি। খাওয়া ছাড়তে পারবো না। পরিবেশটাই নয় কি? বাস্তবতা দেখুন, সাহাবীদের বাস্তবতা আর আমাদের বাস্তবতা, মূল্যায়ন দেখুন। কি মূল্যায়ন করলাম, কি মূল্যায়ন করলাম, একটু ভাবুন, খেয়াল করুন আপনি আমি কোন পর্যায়ে। হ্যাঁ, কারো মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকতে পারে যে না বিড়ি সিগারেট জর্দাগুলো এটা মনে হয় হারাম হবে না, এগুলো মাকরু। কি সস্তা ফতোয়া মারা শুরু করেছে ওলামায়ে কেরাম, এটা মাকরু। বিড়ি হারাম আর জর্দাগুল মাকরু। বিড়ি হারাম আর জর্দাগুল মাকরু। কি চমৎকার! সম্মানিত উপস্থিতি, যারা জর্দাখোর আলেম, যারা গুলখোর আলেম, তারাই ফতোয়া দেয় এগুলো মাকরু, মানে খাওয়ার একটা পায় তারা এগুলো। যারা জর্দা গুল খায় বা যার ওস্তাদ খায়, ওস্তাদ দেখেছে, ও কি করে বিরুদ্ধে ফতোয়া দিবে? তখন তো বলবে তুমি তোমার ওস্তাদের চেয়ে বেশি বুঝো। এখন বাধ্য ওস্তাদের খাওয়া টিকিয়ে রাখার জন্য ছাত্র বলছে যা না, এটা মাকরু। সম্মানিত উপস্থিতি, দেখুন যে আলেম টাকনুর নিচে কাপড় পরে আসে, মাদ্রাসার সুপার, আর পরে আছে কাপড় টাকনুর নিচে, তার কাছে যদি বলেন যে টাকনুর নিচে কাপড় পরা কি, ওর কাছে সঠিক ফতোয়া পাওয়া যাবে? যাবে? ও তো নিজেই ওর মধ্যে ডুবে আছে, ইনিয়ে বিনিয়ে এটা ওটা কিছু। আমি বাস্তবতা বলি, একজনকে বললাম, তখন উনি বলছেন কি শুনেন, ওনাকে যখন বললাম তখন উনি পাল্টা কথা বলছেন যে আর কোনো বিষয় নেই, আপনার চোখে এটাই পড়লো কেন? আপনি মেনে নেন কথাটা, মা আসফালা মিনাল কাবাইনি ওয়াল ইজারে ফিন্নার, যার কাপড় টাকনুর নিচে ঝুলবে সে জাহান্নামে জ্বলবে। যার কাপড় টাকনুর নিচে ঝুলবে সে জাহান্নামে জ্বলবে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারী। আপনি মেনে নেন কথা, স্বীকার করেন যে না আমি টাকনুর নিচে কাপড় পরে ভুল করেছি। আপনি পাল্টা যুক্তি খাড়া করতে যাচ্ছেন কেন? যার কোন চোখে পড়লো না? আপনাকে বাস্তবতা বলে, আজকে কয় তারিখ? 15 তারিখ। এই গত পরশুদিন, মানে কয় তারিখ ছিল? 13 তারিখ। গত পরশুদিন টাঙ্গাইলে একটা জায়গায় গেলাম, নাম বলছে না, কাউকে খাটো করতে চায় না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাকে আমার সামনে আর একজন বলছেন যে মসজিদে বসতে দিয়েছেন, 3 সেট মসজিদ। তো ওই 3 সেটে মসজিদের ভিতরে টিনের ছবি থাকে না, ওই যে গরু মার্কা, ঘোড়া মার্কা, উট মার্কা, কি মার্কা থাকে না, তো সরাসরি প্রাণীর ছবি মসজিদের টিনে, মানে সদর দিকে মসজিদের ভিতরে দেখা যাচ্ছে, ঠিক ওখানে বসে আছে। তো আমার সামনে উনি ওনাকে বলছেন যে আপনারা এইটা মুছে দিতে পারেন না?
আমার সামনে আর একজন আলেম, ওনাকে বলছেন যে আপনার এটা তো চাইলে কালি দিয়ে মুছে দিবেন, কালি দিয়ে মুছে দিবেন। তখন উনি পাল্টা জবাব দিচ্ছেন, উনি কিন্তু খতিব মসজিদের খতিব ইমাম। উনি বলছেন যে রাখেন তো, এত ফতোয়া ফারাইজ করেন না তো। আমার সামনে আমি বললাম কি বললেন, থামেন, ওনাকে কিছু বলার দরকার না, আমি আপনাকে কথা বলি। আপনি এটা মুছে দিতে পারেন না, আপনি পাল্টা ওকে থামাচ্ছেন, আপনিও অন্যায় করছেন, আপনিও অন্যায় করছেন। এতদিন থেকে কিসের ইমামতি করেন, এতদিন থেকে কিসের খুতবা দেন আপনি, যে আপনি এটা মিশাতে পারেননি? মসজিদের ভিতরে প্রাণীর ছবি দেখা যাচ্ছে, মুছতে পারেননি, আর উল্টা আপনি বলছেন থামেন, ফতোয়া দিয়েন না। তখন বলছেন যে আমি খুতবাতে এলাকাতে বলেছি, এলাকার মানুষ শুনে না। আমি বললাম এটা মিশানোর জন্য এলাকার মানুষের সিদ্ধান্ত নিতে হবে। এই প্রাণীর ছবিটা কালি দিয়ে মুছে দিতে এলাকার মানুষের ডিসিশন যদি নিতে হয়, তাহলে আপনি কিসের খতিব এখানকার, ছেড়ে চলে যান। আপনি কেন দুটা যুবককে ডেকে বলতে পারেন না, মসজিদে তো কোটার টাকা উঠে, কোটাতে তো টাকা উঠে, ওইখান থেকে 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা যুবক ছেলেকে হাতে ধরিয়ে দিয়ে বলতে পারেন না, যাও তো কালো কালারের বা এই কালারের একটা কালি কিনে নিয়ে আসো, আর ব্রাশ কিনে নিয়ে আসো, 20 টাকা দিয়ে একটা ব্রাশ, 30 টাকা দিয়ে একটা ব্রাশ দিয়ে ছবিগুলো মুছে দাও। আপনাকে কে নিষেধ করবে? কে নিষেধ করবে গ্রামে যে মুছাছেন কেন? আপনাকে কেউ কৈফিয়ত চাইতে আসবে? এই বুদ্ধিটুকু আপনার নাই। তো উনি আর কিছু বললেন না। আমি বললাম যে আগামীকালকে আপনার দায়িত্ব হলো আপনি এক কোটা রং আর একটা ব্রাশ যুবককে দিয়ে কিনে মুছে দিবেন। যদি মনে করেন টাকা দিবে না, তো আপনি বলেন আমি দিচ্ছি টাকা। আমি মানে বাস্তব কথা বলছি, যে সুন্নাতের অনুসরণ কোথায় আপনি দেখেন, সেটা বলছি আর কি। এটা গত পরশু দিনের কথা, মুছেছেন কি জানি না, আল্লাহ রহম করুন আমাদের উপরে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যেভাবে শুনেছেন তখন সেভাবে মেনে নিয়েছেন, যে অবস্থায় শুনেছেন মেনে নিয়েছেন। হারাম জেনেছেন ফেলে দিয়েছেন বমি করে, হারাম জেনেছেন খাওয়ার আগ দিয়ে ফেলে দিয়েছেন। আজকে আপনি আমি ছাড়তে পারি না। যদি বলেন যে ইমান ঠিক আছে, যদি বলেন রাসূলের সুন্নাতকে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি রাসূলের সুন্নাতকে ভালোবাসি, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হলো, এই বৈঠকে কেউ যদি সিগারেট, জর্দার, গুল নিয়ে আসেন, তাহলে ফেলে দিয়ে তারপরে যাবেন। আমাকে দেখানোর দরকার নেই, আপনি আরেকজনকে দেখিয়ে লজ্জিত হবেন, এটা আমি চাই না। আপনি নীরবে ফেলে দিন। যদি বাড়ি নিয়ে যান, জর্দার, গুল আর সিগারেট যদি বাড়ি নিয়ে যান, তো আজকের আলোচনার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। সুন্নাতের গুরুত্ব বলে আপনাকে লাভ হয়নি। আপনার ঘাড় বাঁকায় রেখে দিলেন। ঘাড় সোজা করেন, বাঁকা রাখার দরকার নেই। জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাল্লামকে সুবিধাবাদ, জিন্দাবাদ, এই চিন্তা মাথায় রাখা যাবে না। যেটা অনুকূলে হয় সেটা মানবো, আর যেটা অনুকূলে হয় না সেটা মানতে চায় না। এই চিন্তা, এই ফিকির যেন মাথার মধ্যে না আসে। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের ঈমান কারো পূর্ণ হবে না ততদিন পর্যন্ত, কেউ পরিপূর্ণ মুমিন হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ না করবে। অপরের জন্য তাই পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে, নিজের জন্য যা পছন্দ করো। এই মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন তো, যদি প্রত্যেকটা মুসলিম, যদি প্রত্যেকটা মুমিন যদি এই আকীদার হয়, এই মানসিকতার হয় যে নিজের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য সেটাই পছন্দ করব, সমাজে বিশৃঙ্খলা থাকবে, সমাজটা শান্তিপূর্ণ হবে না। আমি আমার নিজের মসজিদ ভাঙতে চাই না, তাহলে আর একজনের মসজিদ কেন ভাঙতে যাব? আমার মাহফিলটা ভালো হোক আমি যদি চাই, তাহলে আর একজনের মাহফিল বন্ধ করতে আমি কেন যাব? আমাকে কেউ জঙ্গি বলুক, এটা যদি আমি না চাই, তাহলে আর একজন আলেম জঙ্গি এই ফতোয়া দিয়ে থানাকে উদ্বুদ্ধ করে উস্কিয়ে দিয়ে মাহফিল বন্ধ করতে কেন যাব? মাথায় একটু বুদ্ধি থাকলে ভাবুন। আপনি সুন্নাতের অনুসরণ, যখন ইয়া নবী সালামু আলাইকা
দাঁড়িয়ে গেলেন যে রাসূলকে খুব ভালোবাসি, এটা আপনার মিথ্যা, প্রতারণা, ধাপ্পাবাজি। হ্যাঁ নবী সালাম আলাইকা, রাসূলকে ভালোবাসি দাঁড়িয়ে যাওয়া, এটা মহব্বত না তার আদর্শ মেনে নেওয়া মহব্বত? বরং না দাঁড়ানোই মহব্বত, না দাঁড়ানোই মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে না দাঁড়িয়ে যাওয়াটাই মহব্বত, দাঁড়ানোটাই বিদআত। যে কথা বলছিলাম, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপরের জন্য তাই পছন্দ করবে, নিজের জন্য যা পছন্দ করো। নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। দেখুন এটা নামাশোলায়, তাই না? নামাশোলায় আপনি রিক্সায় উঠলেন, নামবেন গিয়ে কালিয়াকৈর মেন রাস্তায়, রিক্সা ভাড়া হলো কয় টাকা? 10 টাকা। 10 টাকা রিক্সা ভাড়া। নামাশোলায় উঠেছেন, কালিয়াকৈরে নেমে যাবেন, ভাড়া হলো 10 টাকা, চুক্তি হয়েছে। রিক্সায় উঠার পরে ওখানে নেমে গিয়ে পকেট থেকে টাকা বের করলেন, টাকা বের করে দেখলেন যেটাতে কষ্টেপ লাগানো, যেটা ছিঁড়া, যেটা ময়লা, জীর্ণ শীর্ণ আছে, চলবে কিনা সন্দেহ আছে, ওই টাকাটা বেছে বেছে বেচারা রিক্সাওয়ালাকে দিলেন। আপনি পূর্ণ ইমানদার? আপনি চান না যে আপনার কাছে ছেঁড়া টাকাটা থাকুক, আপনি চান না আপনার কাছে কষ্টেপ লাগানো টাকাটা থাকুক, আপনি চান না আপনার কাছে ময়লাযুক্ত কাপড় টাকাটা থাকুক, তাহলে আপনি কেন দিলেন আরেকজন মুসলিমকে, আরেকজন মানুষকে? আপনি তো চান না এটা নিজের কাছে। সম্মানিত উপস্থিতি, এই হলো আপনার আমার ঈমান। যেই দিন রিক্সাওয়ালাকে পকেট থেকে টাকা বের করে মানে ভালো কড়কড়া নগদ নোটটা দিতে পারবেন, সেই দিন জানবেন আপনার ঈমান একটু বেড়েছে। যদি না পারেন, যতদিন পারবেন না ততদিন মনে রাখবেন ঈমান বাড়েনি, ঈমান কম আছে, এখনো পূর্ণ হয়নি। আমি বুঝাতে পারলাম কিনা যায় না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে, আমি একটা উদাহরণ দিলাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম তার বাস্তবতা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয় কিভাবে, জীবনের চেয়ে সুন্নাতকে প্রাধান্য দিতে হয় কিভাবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করে মা এশা পরে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান এসেছে, দূর থেকে এসেছেন, মেহমানকে আপ্যায়ন করা দরকার। রাত্রিতে বাড়ি গেলেন, একাধিক স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘরে ঘরে একজন মেহমান আপ্যায়ন করার মতো কোনো খাবার তোমাদের কাছে আছে কিনা? প্রত্যেক স্ত্রী জবাব দিলেন যে স্বামী গো, এখন মেহমান আপ্যায়ন করার মতো কিছু আমাদের কাছে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে আবার বলছেন যে আমার এই মেহমানকে তোমরা আপ্যায়ন করাবে এইরকম কেউ আছো? আবু তালহা দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রেডি, আমি প্রস্তুত আপনার মেহমান আপ্যায়ন করার জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তো আর কিছু চান না, চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আপ্যায়ন করাবো, তিনি অন্তর খুলে একটু দোয়া করে দিবেন, আমার কপাল খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য দোয়া করে দেন, ওকে আর কেউ ঠেকাতে পারবে? শুধু এটা চেয়েছেন উনি। উনি বলছেন আমি প্রস্তুত, আপনি আমাকে দিয়ে দেন আপনার মেহমান। নিয়ে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, বেগম আজকে আমি রাসূলের মেহমান নিয়ে এসেছি বাড়িতে, কি তোমার কাছে আছে আপ্যায়ন করো। তখন আবু তালহা জানেন না যে বাড়িতে কিছু আছে না নেই। স্ত্রী বলছেন যে স্বামী গো, বাড়িতে তো তেমন কিছু নেই, বাচ্চাদের জন্য রাখা কয়েকটা খেজুর আছে শুধু, তাদেরকেও খেতে দেয়নি, বাচ্চাগুলোকেও খেতে দেয়নি, তাদেরকে সামলে রেখেছি, তোমার আব্বা আসলে একটু করে খেয়ে পানি খেয়ে ঘুমাবো। তখন স্বামী বলছেন, বেগম আমরা তো প্রতিদিন খাই, আজকে বাচ্চাদের খেতে হবে না, তুমি তাদেরকে ঘুম দাও, তোমার ভালোবাসা আদর সোহাগ দিয়ে বাচ্চা ঘুম দাও, ওই খাবারটা আজকে মেহমানকে খাওয়াতে হবে। মা হয়ে ক্ষুধার্ত শিশুদেরকে বুকের সাথে আগলিয়ে ধরে খাবার খাওয়ালেন, বুকের সাথে আগলিয়ে ধরে ঘুম পাড়িয়ে দিলেন। স্বামীকে বললেন যে হ্যাঁ খাবার খাইয়ে দিয়েছি। এবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই খেজুরগুলো একটা পেয়ালা, একটা বাটিতে বা একটা পাত্রে নিয়ে আসো, এগুলো দাও। এখন মেহমান বলছেন মেজবান ছাড়া খাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলছেন তুমি বাতিটা ঠিক করতে গিয়ে নিভিয়ে দিবে। বাতি ঠিক করার ভান করে কি করবে? নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার করে দিবে, বাকি যা করার আমি করব। এইবার বাতি নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার করে দিয়ে মেহমানকে বলছেন যে আপনি খান, আমরাও খাচ্ছি। এবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাতিলে নাড়ছেন, হাত নেড়ে
পাতিলে খড়মড় খড়মড় শব্দ করছেন, মানে বুঝাচ্ছেন আমি খেজুর নিচ্ছি এখান থেকে, আর মুখে চপ 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 করে শব্দ করছেন অন্ধকারে, বুঝাচ্ছেন যে আমি খেজুর খাচ্ছি, বুঝাচ্ছেন যে এই যে আমি পাত্র থেকে নিচ্ছি আর এই যে আমি খাচ্ছি, মানে খাওয়ার একটা ভান করছেন। আর পুরো খেজুরটা মেহমানকে খাওয়াচ্ছেন, পুরো খেজুরটা খাওয়ালেন মেহমানকে আর নিজে খাওয়ার ভান করলেন। সকাল হলো, ফজরের সালাত সময় হলো, আজান হলো, সালাত পড়লেন। সালাত পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন, মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আবু তালহা, আজকে মেহমানের সাথে তোমাদের কি ঘটেছে রাত্রিতে? তুমি তোমার স্ত্রী কি ঘটিয়েছো মেহমানের সাথে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাদের কাণ্ড দৃশ্য দেখছিলেন আর হাসছিলেন, আর ফেরেশতাদেরকে দৃশ্য দেখে কথা বলছিলেন, দেখো আবু তালহা, আজকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমার স্থান হলো জান্নাতে। হাদিস সহিহ বুখারীর 3792 নম্বর হাদিস। আপনি ভাবতে পারবেন তারা সুন্নাতকে কিভাবে মূল্যায়ন করেছেন, বাস্তবতা দেখুন, নিজের জীবনের চেয়ে বেশি কিভাবে ভালোবেসেছেন। আজকে আপনার বাড়িতে একজন মুসাফির আসলে, আপনার বাড়িতে একজন যাচাকারী ভিক্ষুক আসলে যদি খাবার চায়, তখন আপনি খাবার না তো দেন না, উল্টো তাকে দু চার কথা শুনিয়ে দিয়ে বিদায় করেন না। আপনি কিছু দেন, সুযোগ থাকলে কিছু দেন, যদি সুযোগ না থাকে ভদ্রচিত ভাষায় তাকে বিদায় করেন, অভদ্রের মতো কথা বলে নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সাদ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, সাথে তেমন কিছু আনতে পারেননি। এখন সাদ ইবনে রাবির সাথে সম্পর্ক গড়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বত তৈরি করে দিলেন সাদ ইবনে রাবির সাথে। সাদ ইবনে রাবি আর আব্দুর রহমান ইবনে আউফের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠলো। যেহেতু তিনি কিছু আনতে পারেননি, এবার সাদ ইবনে রাবি, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবি হচ্ছেন মদিনার স্থায়ী বাসিন্দা, আনসারী সাহাবী, আর আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছেন মক্কার সাহাবী, মুহাজির। এখন আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বলছেন যে ভাই, আপনার তো থাকার জায়গা নেই, আপনি তো পালিয়ে এসেছেন মক্কা থেকে, এই যে আমার দুইটা ঘর, আপনার কোনটা পছন্দ বলেন, ওইটাতে আপনি থাকবেন, বাকিটাতে আমি থাকবো। ত্যাগ কাকে বলে দেখুন, মহব্বত কাকে দেখুন, সুন্নাতের মূল্যায়ন কাকে বলে দেখুন। ভাই, আমার দুইটা জমিন, কোনটা আপনার পছন্দ বলেন, ওই জমিন আপনি খাবেন আর বাকিটা আমি খাবো। যতদিন আপনি নিজে ব্যবস্থা না করতে পারবেন ততদিন আপনি খেতে থাকবেন। বলতে বলতে শেষ পর্যন্ত গিয়ে বলছেন, ভাই আপনার তো কোনো সঙ্গী সাথী নেই, কে এগুলো করে দিবে আপনাকে? আমার দুইটা স্ত্রী, আপনার কোনটা পছন্দ বলেন, আমি তাকে তালাক দিব, ইদ্যত পূরণ হলে আপনি তাকে বিয়ে করেন। দেখেন মূল্যায়ন, দেখেন মহব্বত, দেখেন সুন্নাতের মহব্বত দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ না করা পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, দ্বীনের মহব্বতে, শরীয়তের ভালোবাসায়, হ্যাঁ, খারাপ স্ত্রী, তার কাছে তুলনামূলক খারাপটা ছেড়ে দিয়ে আরেকজনকে দেওয়া সহজ, এইটা কি বলা সম্ভব মানুষ হয়ে, যে যেটা আপনার পছন্দ তাকে তালাক দিব, আপনি বিয়ে করেন? ত্যাগ কি গড়েছিলেন, মানুষগুলোকে কিভাবে গড়েছিলেন, মানুষগুলোকে, জাহেলি যুগের মূর্খ মানুষগুলোকে কোরআন এবং সুন্নাহর আদর্শ দিয়ে, আল্লাহ এবং রাসূলের বিধান দিয়ে এমন মডেল, এমন আদর্শ গড়লেন যে পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না তিনি কি করেছিলেন, তিনি কি করেছিলেন। তাদের মহব্বত আর আপনার মহব্বত, আমার মহব্বত দেখুন। আজকে আপনি সহিহ আকীদার আলেমদের মাহফিল বন্ধ করার জন্য থানায় থানায় ধর্ণা দিয়ে বেড়ান, আর আপনি মহব্বতের পূজারী, মহব্বতের অনুসারী বলে আজকে দাবি করেন, এত সহজ? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মহব্বত সাহাবীদের। ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, জীবনের পরন্ত বিকেলে শেষ বেলা এসে
মুরব্বী সাহাবী বৃদ্ধ হয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর, এমত অবস্থায় ছেলের সাথে কথা হচ্ছে বেলালের সাথে, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর নাতি কে, ইবনে উমরের ছেলে বেলাল। বেলাল এবং ইবনে উমরের মধ্যে আব্দুল্লাহর মধ্যে কথা হচ্ছে মহিলারা মসজিদে সালাত আদায় করতে পারবে কি পারবে না এই নিয়ে। এখন বেলাল বলছেন যে না, এই সময় মনে হয় মহিলাদের মসজিদে সালাত আদায় না করা উচিত। রাসূলের যুগে করেছেন, তখন ফিতনা ফারায়েজ ছিল না, এখন নানান ফিতনা বিধায় না করা উচিত। তখন ইবনে উমর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মহিলাদের মসজিদে সালাত আদায় করতে বাধা দিও না। যদি মহিলারা মসজিদে সালাত আদায় করতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। যখন এ কথা বলেছেন তখন আবার বেলাল বলছেন যে না, এই ফিতনার যুগে আমি মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করতে দিব না। ছেলে বলেছেন আর যাবে কোথায়? ইবনে উমর বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, হুঙ্কার দিয়ে গর্জে উঠে বলছেন তুমি বলো কি, তোমাকে রাসূলের হাদিস বললাম আর তুমি বলছো দিব না? তোমার সাথে আমি কোনোদিন আর কথা বলবো না, যাও, তোমার সাথে আমার কোনো কথা হবে না। যে হাদিস সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে পাবেন 17 নম্বর হাদিস, আর এই হাদিসের শেষ অংশে মুসনাদে আহমদের মধ্যে এসেছে 1099 নম্বর হাদিস। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বলছেন, আরেকজন রাবী বলছেন যে মা কাল্লামাহু হাত্তা মাত। ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেননি। অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে হস্তক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা মসজিদে আসলে বাধা দিও না, আর বেলাল বলেছেন এই যুগে বাধা দিব, ফিতনার যুগে সুযোগ নেই। এই অপরাধে ছেলের সাথে বাবা মরা পর্যন্ত কথা বলেননি। আপনি ভাবতে পারবেন সুন্নাতের মূল্যায়ন কি, সুন্নাতকে কিভাবে গুরুত্ব দিতে হবে। আজকে সহিহ আকীদার মসজিদগুলোতে মেয়েদের সালাতের ব্যবস্থা আছে, আর এই কারণে বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম বলতে বলতে এই পর্যন্ত বলেছে আহলে হাদিসরা নাকি মসজিদে মেয়েদের ভোগ করার জন্য নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ইউটিউব খুলেন, এরকম কথা বলেছে কিনা দেখেন ইউটিউবে। আহলে হাদিসরা মসজিদে মেয়েদেরকে ভোগ করার জন্য সালাতে নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আপনার এত বড় আস্পর্ধা কে দিল আপনাকে? আহলে হাদিসরা মসজিদে মেয়েদের ভোগ করার জন্য নিয়ে যায় না, বরং রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের মৃতপ্রায় সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য মেয়েদেরকে মসজিদে নিয়ে যেতে উদ্বুদ্ধ করে। দেখুন, সেই যুগ থেকে চালু আছে, এখন পর্যন্ত চলে আসছে। কাবাতে, বাইতুল্লাহতে মহিলারা সালাত আদায় করে। মসজিদে নববীতে বিশাল এরিয়া জুড়ে মেয়েদের জন্য মসজিদে সালাতের ব্যবস্থা করে দেওয়া আছে। আর আপনি বলেন ভোগ করার জন্য নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন মহিলারা ওয়াক্তিয়া সালাত, ওয়াক্তিয়া নামাজ, ওয়াক্তিয়া সালাত মেয়েদের বাড়িতে পড়াই উত্তম, বাড়িতে পড়াই উত্তম। কেউ যদি আসতে চায় মসজিদে তাকে বাধা দেওয়া যাবে না বা হারাম বলা যাবে না, তবে বাড়িতে পড়াই উত্তম। ওয়াক্তিয়া জুমার সালাত যেহেতু নসিহা আছে, খুতবা আছে, এই জন্য তাদের মসজিদে পড়া উত্তম। সুযোগ থাকলে, নিরাপদ পরিবেশ থাকলে, পর্দা থাকলে, নিরাপদ পরিবেশ হলে তাদের বাড়ির চেয়ে মসজিদে পড়া উত্তম। কি জুমা ব্যবস্থা থাকলে। আর ঈদের সালাত একাকী নয়, মহিলারা ইমামতিতে জামাতে নয়, পুরুষদের পিছনে পড়াই উচিত। শরীয়ত দৃষ্টিতে ঈদের সালাত মেয়েরা ইমাম, মেয়েরাই মুক্তাদি, এইভাবে নয়, বরং পুরুষের ইমামতিতে পুরুষের পিছনেই সালাত পড়া উচিত। ঈদের সালাত এটাই উত্তম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে খেয়াল করতে হবে। দেখুন সাহাবায়ে কেরাম, তাদের ঈমান, তাদের আকীদা, তাদের মূল্যায়ন দেখুন। ইবনে উমর ছেলের সাথে মরা পর্যন্ত কথা বললেন না, অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে কথা বলেছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, পাশে ভাতিজা বসে আছে। ভাতিজা পাথরের নুড়ি নিয়ে, ছোট পাথরের নুড়ি মারছে কোনো প্রাণীকে, কোনো পশু পাখি প্রাণী, কোনো পাখিকে মারছে।
তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল হঠাৎ করে চোখ তুলে তাকিয়ে দেখছেন যে ভাতিজা পাথরের নুড়ি মারছে কাকে? কোন পশু প্রাণীকে, পাখিকে। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ভাতিজাকে বলছে, ভাতিজা এরূপ করো না, ভাতিজা এরূপ করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন, তিনি বলেছেন যে ছোট পাথরের নুড়ি, এই ছোট্ট ছোট্ট টুকরা দিয়ে এই পাখি শিকার করা যাবে না। কি হবে? হয় তার চোখ টেরা হয়ে যাবে, আর না হলে কোনো একটা অঙ্গ হানি হবে, পা ল্যাংড়া হয়ে যাবে, মানে একটা অঙ্গ হানি হবে। ও মরবে না, তুমি শিকার করতে পারবে না, কিন্তু অন্ধ চোখ নিয়ে তাকে বাকি জীবন বাঁচতে হবে। খোড়া পা নিয়ে, ল্যাংড়া হাত নিয়ে তাকে বাকি জীবন কষ্ট করে বাঁচতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ভাতিজা তুমি শিকার করতে পারবে না, এইরকম পাথরের নুড়ি দিয়ে পাখি মেরো না। বাস, চাচা ভাতিজা বসে আছেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে আবার চোখ তুলেছেন, আবার আব্দুল্লাহ ইবনে মুগাফফাল দেখছেন ভাতিজা আবার পাথর মেরেছে। তখন এবার বলছেন, বেয়াদব, তোমাকে আমি নিষেধ করলাম, রাসূলের হাদিস শোনালাম, অথচ তুমি আবার মারো। লা ইউকাল্লিমুহু আবাদা, তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। ভাতিজার সাথে চাচা কথা বলেননি। ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন, 18 নম্বর হাদিস। একটু খেয়াল করবেন সুন্নাতের উপর তাদের ভালোবাসা কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেনি, উল্টো কথা বলার কারণে এই অপরাধে তাদের সাথে আর কথা বলেননি, কথা বলা বাদ দিয়ে দিয়েছেন। অপরাধ হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তারা বেশি বড়াই করতে চেয়েছে। আজকে আপনি আমি কোন পর্যায়ের সুন্নাতকে মারি? মহিলার মসজিদে এসেছে, আপনি উল্টো কথা, কি কথা যে মহিলারা মেয়েদেরকে ভোগ করার জন্য সহিহ আকীদার মানুষগুলো মসজিদে নিয়ে এসেছে। আপনার বুঝ দান করুন, আল্লাহ আপনাকে বুঝ দান করুন। আপনার সাথে কথা বলা উচিত নয়, এইরকম মানুষের সাথে বসাই উচিত নয়, কথা বলাই ঠিক না এরকম ব্যক্তির সাথে, যাদের আচরণ এই প্রকৃতির, যারা সুন্নাতকে উপেক্ষা করে, সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অপূর্ণ মনে করে, অবজ্ঞা করে, পৃষ্ঠ প্রদর্শন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মত নয়। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ভাবতে পারবেন যদি রাসূলের সুন্নাতকে কেউ অবজ্ঞা করে, রাসূলের সুন্নাতকে যদি উপেক্ষা করে, রাসূলের সুন্নাতকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূলের সুন্নাতকে যদি হেয় প্রতিপন্ন করে, রাসূলের সুন্নাতকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ কটাক্ষ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মত নয়। আপনার এত বড় স্পর্ধা, রাসূলের সুন্নাত বাস্তবায়ন করে সহিহ আকীদার মানুষ, আর আপনি আল্লাহু আকবার বলে এভাবে দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করুন, নতুবা আপনার নসিবে খারাপ কিছু আছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মানসিকতা, একজন যুবক হাতে স্বর্ণের আংটি পরে বসে আছে, হাতে স্বর্ণের আংটি, যুবক বসে আছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে আসছেন, হঠাৎ করে দেখলেন যুবকের হাতে কি? স্বর্ণের আংটি। যুবকের হাতে স্বর্ণের আংটি দেখে হাতের আংটিটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, ছেলেদেরকে স্বর্ণ পরতে হয় না। তখন এই যুবক মানসিকভাবে একটু ব্যথা পেয়ে ভগ্ন হৃদয়ে বসে আছেন, আংটিটা সামনে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়ে চলে গেছেন। এমত অবস্থা অন্য সাহাবীরা এটা দেখেছেন। যারা দেখেছেন তারা এসে এবার বলছেন যে তুমি এত ভাবছো কেন, তোমার এত মন খারাপ কেন, কি সমস্যা? তুমি আংটিটা নিয়ে নাও, আংটিটা তো পড়ে আছে, তুমি আংটিটা নিয়ে নাও, তুমি হাতে দিবা না, তুমি আংটিটা অন্য কিছু বানিয়ে তোমার বাড়ির স্ত্রী বা যারা আছে তাদেরকে দিবে, বা আংটিটা বিক্রি করে অন্য কোনো কাজে লাগাবে, আংটিটা নিয়ে নাও। যখনই এ কথা বলা, যুবক ক্ষিপ্ত হয়ে বলছে, আপনারা আমাকে আংটি নিতে পরামর্শ দিচ্ছেন, আপনারা ভাবছেন যে আংটির জন্য আমি ভাবছি না,
যে আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এই জিনিস আমি হাতে তুলতে চাই না। আমার অর্থনৈতিক যত সমস্যা হোক না কেন, ছুঁড়ে ফেলে দেওয়া জিনিস আমি নিতে চাই না। সহিহ মুসলিমের 2090 নম্বর হাদিস। দেখুন, হে যুব সম্প্রদায়, হে মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে বিয়ের পিড়িতে বসে তোমার নানি শ্বশুর, তোমার নানি শাশুড়ি স্বর্ণের চেন গলায় দিয়েছে আর তুমি পরে মুচকি মুচকি হাসছো না। সুন্নাতের খেলাফ হচ্ছে, সুন্নাতকে মূল্যায়ন করতে হবে, সুন্নাতের বরখেলাপ করা উচিত নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যখন ঈদের মাঠে গেলেন, মারওয়ান ইবনে হাকাম যখন গভর্নর, মুয়াবিয়া যখন খলিফা, মারওয়ান ইবনে হাকাম গভর্নর, এই সময় আবু সাঈদ খুদরী ঈদের মাঠে গিয়ে দেখছেন কাসির ইবনে সাল কাঁচা ইট আর কাদা দিয়ে মেম্বার তৈরি করেছেন। কাঁচা ইট আর কাদা দিয়ে মেম্বার তৈরি করেছে। খুতবা পরে হবে, সালাত আগে হবে, ঈদের সালাতের নিয়ম। এখন মারওয়ান ইবনে হাকাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, গভর্নর, মদিনার গভর্নর, মানে প্রশাসনিক কোন মানের লোক দেখুন, মদিনার গভর্নর আবু সাঈদ খুদরীর হাত ধরে ঠেলছেন যে না, আগে আপনি খুতবা দিয়ে দেন, তারপরে সালাত হবে, আগে খুতবা দেন পরে সালাত হবে। তখন বলছেন না, আমি যা জানি সেটা তোমাদের চেয়ে ভালো জানি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত করেছেন, পরে খুতবা দিয়েছেন। তখন মারওয়ান ইবনে হাকাম বলছেন, কদ তুরিকা মা তাআলাম, আপনি যা জানেন সেটা এখন পরিত্যক্ত, মানে এই যুগে এসে ওটা চলবে না। তখন আবু সাঈদ খুদরী রাগ করে বলছেন, বলো কি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালাম আর তুমি উল্টো বলছো যে এখন ওটা ব্যাকডেটেড, চলবে না। রাগ করে বললেন, আমি তোমাদের পিছনে সালাতে আদায় করব না, চলে গেলেন রাগ করে। সাহাবী দেখুন, ইদানিদের মানসিকতা দেখুন, এই বিদাতি কারবারের সাথে আমি যুক্ত নেই, চলে গেলেন রাগ করে। সহিহ মুসলিমের হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 1543 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, তিনি শেষ জীবনে এসে অন্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না ঠিক মতো। মসজিদে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, যিনি আজান দিয়েছেন উনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে মানুষকে ডাকছেন চিৎকার দিয়ে, আসেন, সালাতের সময় হয়ে গেছে। আজানের পরে সালাতের জন্য নতুন করে ডাকার সুযোগ নেই, আজানের পরে সালাতের জন্য নতুন করে ডাকার সুযোগ নেই। ইবনে উমরের কানে আসলো, মুয়াজ্জিন বা ঘোষক আবার ডাকছে যে আসেন, সালাতের সময় হয়ে গেছে। তখন ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, তাকে ধরে কেউ নিয়ে গেছেন, যেটা মনে হচ্ছে হাদিসে। তিনি এবার বলছেন, উখরুজ বিনা, কে আছো আমাকে নিয়ে যাও, আমাকে এখান থেকে বের করো। ফাইন্না হাদিহি বিদআ, কেননা এটা বিদআত, এই বিদআতের পিছনে আমি নামাজ পড়তে চাই না, সালাত পড়তে চাই না, আমাকে এখান থেকে বের করে নিয়ে চলে যাও। হলেন আবু দাউদ 538 নম্বর হাদিস। বিদআতের পিছনে ইবনে উমর সালাত পড়তে চাননি, মসজিদ থেকে বের হয়ে যেতে চলে যাচ্ছেন। আজকে আহলে হাদিস ওলামায়ে কেরাম মোনাজাতের ফতোয়া নিয়ে মারামারি করছে, নতুন করে জ্ঞানজাম তৈরি হচ্ছে। আহলে হাদিস আলেমদের মধ্যে মোনাজাত করা যাবে কি যাবে না। আবার আজকে নতুন কথা শুনে আসলাম যে এটা আমাদের দল অনুযায়ী ফতোয়া দেন, নাম বলবো না, নতুন করে বলছেন আমাদের দল, মানে যে দল উনি করেন, বলছেন আমাদের দলীয় ফতোয়া দেন, মানে কোরআন হাদিসের ফতোয়া চলবে না মোনাজাতে, দলীয় ফতোয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এরকম নোংরামি আপনাকে আমাকে ছাড়া দরকার। যখন আহলুল হাদিসদের উপরে নানান ধরনের অত্যাচার নেমে এসেছে, যখন আহলুল হাদিসদেরকে জেনে বুঝে না জেনে না বুঝে জঙ্গির কাতারে ফেলার প্রক্রিয়া চলছে, যখন আহলে হাদিস ওলামায়ে কেরাম মোনাজাতের ফতোয়া নিয়ে মারামারি করছে। একদিকে ডিএমপি কমিশনার বলছে যারা ধরা পড়েছে এই জেএমবিদের শতকরা 90% আহলুল হাদিস, তখন আপনি আমি ফতোয়া নিয়ে মারামারি করছি। ডিএমপি কমিশনার হয়তো জানেই না যে খারেজি আকীদা কি আর আহলে হাদিস আকীদা কি। তাকে আগে জানা উচিত ছিল খারেজি আকীদা আর আহলে হাদিস আকীদা। যারা বর্তমানে জেএমবি, যারা বর্তমানে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদের আকীদা খারেজিদের আকীদার সাথে মিল আছে। যে খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, যে খারেজিরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, যে খারেজিরা উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, ওই খারেজি আর আজকের যুগের জেএমবি জঙ্গিদের আকীদা দেখেন সেম, একই। তারাও কাবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করত, আজকের জেএমবিরাও কাবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। অথচ আহলে হাদিসদের আকীদা নয়, আহলে হাদিসদের আকীদা হলো
কাবিরা গুনাহ করেছে সে ফাসিক পাপী কাফের নয়, তার তওবার সুযোগ আছে, তার রক্ত হালাল নয়। জেএমবিদের আকীদা খারেজিদের উপরে রয়েছে, আর সেই খারেজিদের আকীদা চাপিয়ে দিলেন আপনি আহলে হাদিসদের উপরে। আপনার আগে জানা উচিত ছিল যে খারেজি আর আহলে হাদিস এক নয়। রফুল ইয়াদাইন করলে আহলে হাদিস হয় না, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হয় না। দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসারীরা রফুল ইয়াদাইন করে বুকে হাত বাঁধে, শাফিঈ মাযহাবের অনুসারীরা রফুল ইয়াদাইন করে বুকে হাত বাঁধে, আহলে হাদিসরা রফুল ইয়াদাইন করে বুকে হাত বাঁধে। তাহলে হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব আর আহলে হাদিস সমান? আপনি রফুল ইয়াদাইন আর বুকে হাত বাঁধা দেখে বলে দিবেন এরা আহলে হাদিস? মুফতি জসিমউদ্দিন রহমানী প্রখ্যাত হানাফি, তার শত শত লোক রয়েছে জেএমবিতে। মুফতি আব্দুল হান্নান যে কোটালীপাড়ার বোম্বিং এর সাথে সম্পৃক্ত বলে আমরা পত্রিকায় জানি, তিনি প্রখ্যাত হানাফি বিদ্বান, তার শত শত অনুসারী আছে জেএমবিদের মধ্যে। আর আপনি ঢালাও ভাবে বলে দিবেন যে জঙ্গিরা সব আহলুল হাদিস? আমরা দায়িত্বশীল ব্যক্তির কাছে দায়িত্বহীন কথা শুনতে পছন্দ করি না। দায়িত্বশীল ব্যক্তির কথা দায়িত্বশীল ব্যক্তির মতো হওয়া উচিত। দায়িত্বশীল ব্যক্তিকে ভেবে চিন্তে কথা বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল দায়িত্বশীলদের বুঝ দান করুন। আশা করি আপনার এই বক্তব্যকে আপনি প্রত্যাহার করবেন। আপনার কাছে অনুরোধ জানাবো, আপনি স্টাডি করুন, দেখুন, বুঝুন যে আকীদা আলাদা, খারেজির আকীদা আর আহলে হাদিসের আকীদা স্টাডি করুন, পড়ুন। আপনাকে আল্লাহ সেই দায়িত্ব নিয়ে গেছেন, আপনার দায়িত্বের কিন্তু জবাব দিতে হবে বিচারের মাঠে। আপনার বক্তব্যের প্রত্যাহার কামনা করি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাই, আল্লাহ তুমি আমাদেরকে হকটা বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে হকটা মেনে নেওয়ার মেজাজ দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত সুন্নাতটা জানার, বুঝার এবং মানার সুযোগ দাও।